নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রয়োজন হলে ভোটকেন্দ্রে আইস এজেন্ট মোতায়েন হতে পারে বলে ঘোষণা দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মালিন। রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি। বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মালিন জানান, ৫ থেকে ৭ মিলিয়ন দর্শনার্থীর আগমনের ফলে নিরাপত্তা ঝুঁকি থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ডিএইচএস পুরোপুরি প্রস্তুত। আইস এবং সিবিপিকে অর্থায়নের বিরুদ্ধে ডেমোক্রেটদের অবস্থানকে রাজনৈতিক নাটক বলে মন্তব্য করেন তিনি। রবিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রশংসা করেন ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েন মালিন। এ সময় আব্রাহাম অ্যাকর্ডসকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার চাবিকাঠি হিসেবে অভিহিত করেন তিনি। চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ৫ থেকে ৭ মিলিয়ন দর্শনার্থীর আগমনের ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলেও ডিএইচএস যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে আশ্বস্ত করেন সেক্রেটারি মালিন। তবে তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা আইস এবং সিপিপি সহ ডিএইচএস এর তহবিল দীর্ঘদিন আটকে রাখায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছিল। ডেমোক্র্যাটদের এই অবস্থানকে রাজনৈতিক নাটক হিসেবে অভিহিত করেন তিনি। স্যাংচুয়ারি সিটিগুলোতে প্রয়োজনে সিবিপি এজেন্টদের বিমানবন্দর থেকে সরিয়ে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে মোতায়েনের কথা পুনর্ব্যক্ত করেন ডিএইচএস সেক্রেটারি। এছাড়া মধ্যবর্তী নির্বাচনে ডিএইচএস এর সম্ভাব্য ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। আইস এজেন্টদের ভোট কেন্দ্রে পাঠানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি সেক্রেটারি মালিন। তবে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা না চাইলে আইস সেখানে যাবে না বলেও জানান তিনি। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।